নমস্কার বন্ধুরা, আমি সায়ন। আপনারা দেখছেন রয়্যাল পিজিয়েন্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমাদের একটা পেজ আছে যেটা হলো ডিএস ব্রাদার্স পিজিয়েন্স। তো আজকের আমাদের টপিকটা হলো পায়রার ঘর। অনেক লোকের পায়রা পোষে করে, অনেক লোকের সময় আছে কিন্তু পয়সা দিয়ে পায়রার ঘর বানাচ্ছে। যার যেরকম সামর্থ্য আছে সে সেরকমভাবে বানাচ্ছে। তো আজকের আমি এই ভিডিওটা বানানোর একমাত্র কারণ, আমি আমার নিজের হাতে এই লবটা বানিয়েছি। এই একটা বানিয়েছি, ওইখানে একটা বানিয়েছি, আপনাদের দেখাবো সব। তো কিরম কি খরচা পড়েছে বা কেউ কিছু যদি বানাতে চাইছে যে ভালো হবে কি বেশি পয়সা লাগবে, এরকম কোনো একটা সিচুয়েশান যদি থাকে কারোর মনে, তাহলে ভিডিওটা থেকে তারা বুঝে যাবে। ব্যাপারটা হলো, আমার এই ঘরটা বানাতে আমি বেশি সময়ও পাই না। আমি সকালে কাজে চলে যেতাম, এসে তারপরে এসে করতাম। তো আমি দিনে মাত্র 4 ঘন্টা সময় দিতাম। শখের জিনিস তো, তার জন্য একটু সময় দিতাম। শখের পায়রা বলে তার জন্য একটুখানি সময় দিয়ে আমি পায়রা ঘর বানাতাম। তো পায়রা ঘরটা, এই ঘরটা আমি জোড়া ঘরটা বানিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ঘরটা আমি বানিয়েছি আমার হাতের। দেখুন এই পায়রা খাচ্ছে, আমার পায়রা খেতে দেওয়ার সময় একবার ভিডিওটা আমি করছি। তো এখন বর্ষাকালের সিজন, তাও কিছু পায়রার বাচ্চা আছে বলে তাই জন্য বসায়, বাদবাকি সব ছাড়ানো আছে। এই দেখুন এই খাঁচা ফাঁচা এগুলো হ্যান ত্যান এইসব করেছি। এই যে লাইটের সিস্টেমটা, অনেকজন গ্রামে পায়রা পোষেন, আপনারা বুঝবেন যে কোনো বৃষ্টি হলে বা কোনো ঝড় বৃষ্টি হলে লাইন চলে যায়, পায়রাকে খেতে দিতে গেলে খুবই অসুবিধা হয়। তা আমার মতন এরকম একটা সিস্টেম করতে পারেন আপনারাও, যেহেতু এটা লাইন চলে গেলেও আপনি করতে পারেন। এতে একটু খরচাটা বেশি পড়ে, কিন্তু একদিক দিয়ে সুবিধা আছে। বা পায়রা নাইটে উঠছে, বাই চান্স লাইন চলে গেল, এই ল্যাম্পে পায়রা থাকলেও দেখতে পাবে যে ঘর আমার এখানে, ওটা বুঝতে পারবে। এই যে পুরো এটা দেখতে পাচ্ছেন আমি বানানো হাতে, র্যাক থেকে শুরু করে এই খাঁচা পায়রার যে কেজগুলো যে একটা করেছি, এইগুলো আমার হাতে বানানো। টিনের সেটও আমি নিজে কিনে এনে আমি লাগিয়েছি। টিনের সেটটা আমার বেশি দাম পড়ে না। এই ঘরটা দেখে নিন, এই ঘরটা আমার টোটাল খরচা পড়েছে হয়তো, এই ঘরটা আমার পড়েছে প্রায় ওই 4 থেকে 5 হাজার টাকার ভেতরে আমি নিজে করে নিয়েছি। এই ঘরটা আমি নিজে একা বানিয়েছি, সঙ্গে আমার বউ আমাকে হেল্প করেছিল, আমার বাড়ি থেকেও অনেক সাপোর্ট করেছে অনেকজন। তাদের কাছে আমি কৃতজ্ঞ রয়ে থাকবো সারা জীবন। কেননা বউ বাড়ির লোক ছাড়া, অ্যাকচুয়ালি বউ আমার সাথে ঘর করার সময় ছিল এই ঘরটা। আচ্ছা, আর একটা ঘর হচ্ছে আমার এইখানে আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো আমার নর এবং মাদাদের জন্য ঘরটা করা হয়েছে, মানে এক সাইডে নর থাকে, এক সাইডে মাদা থাকে। আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই হলো ঘর। এই ঘরটাতে আমার মিনিমাম ওই খরচা পড়েছে 5 থেকে 6-এর ভেতরে একটু খরচা পড়েছে, কেননা এটা একটু বড় তো, টিনটার দাম নিয়েছে একটু, এবং নেট আমার কাছে কিছু ছিল। আর এই যে যত বাঁশ যেগুলো আছে খুঁটির, আমাদের বাঁশ গাছের ঝাড় ছিল, আমি সেখান থেকে কেটে করেছি। আপনাদের দেখাচ্ছি, আপনাদের প্রথমে আমি মাদিরই কেসটা দেখাচ্ছি। এই দেখুন পায়রা খাচ্ছে, এই পায়রার টেগুলো আমার হাতে করা। এই দেখো র্যাক ফ্যাক এইগুলো সব ওপর দিয়ে, এক ঘরেও আমার চার্জিংয়ে লাইটিং সেট আপ করা আছে। বাই চান্স লাইন চলে গেলে আমি লাইন ছাড়াই খেতে দিতে পারবো। আচ্ছা, এই আর একটা হলো আমার নরের কেচ, এগুলোও যা আছে দেখতে পাচ্ছ, এখানেও একটা লাইট সিস্টেম আছে, ওই লাইটই ওপর দিয়ে পুরো নেট যাতে না ঢুকতে পারে। তার জন্যে, যেহেতু পায়রা শখের জিনিসের দাম কেউ দাম দিয়েও দিতে পারবেন না। তা এটাই আমি বোঝাতে চাইছি, যাদের হাতে সময় আছে তারা বাড়িতে না বসে ভাবছেন যে কী বানাবো। ভাই বোন এরা, পায়রার ঘর বানাতে এখন প্রচুর খরচা, মানে খরচার কোনো শেষ নেই। এখন ইটের দাম জানেন, বালির দামও কিরম বেড়েছে, সিমেন্ট আছে, মিস্ত্রি লাগবে, মিস্ত্রির লেবারে খরচা আছে।
এখন একটা ইটের এরম ঘরই করতে গেলে, আপনাদের ইটের ঘর করতে গেলে মিনিমাম দুটো ঘর বানাতে মিনিমাম 30 থেকে 40-এর একটা গল্প আছে আপনাদের কাছে। সেই ঘরেও পায়রা থাকবে, আমার এই ঘরেও পায়রা ভালো আছে, ঝড় বৃষ্টি হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না, পায়রা আমার সব ফিট। আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে আমার পায়রা কীরকম আছে না আছে। এইটুখানি যারা ভাবছেন যে করব, মনে জোর রেখে করুন, ভগবানের নাম নিয়ে করুন, ঠিক হবে। হবে না এটা নয়, ঠিকই হবে। আর আজকের মতো এইটুখানি, চ্যানেলটায় থাকুন, আপনারা দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, আর অনেক বন্ধুদেরকে পাঠান, আমাদের ভিডিওটা দেখুন। আমাদের এই ভিডিওতে পায়রাদের ওষুধপালা বা পায়রাদের যত রকম নানা রকম টিপস আমরা দিয়ে থাকি। তো কমেন্টে আপনারা লিখতে পারেন, কমেন্ট যখন করবেন আমরা জানাবো, আর যদি না কিছু জানতে পারি আপনাদের কাছে জানবো, আপনারা আমাদের কিছু বলবে, আপনি আমাদের কিছু বলবো। তো সবাই ভালো থাকুন, এটাই আশা করছি। আর আমাদের পেজটাকে একটু ফলো করে শেয়ার করুন বেশিরভাগ, এটাই বক্তব্য। ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।